ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 8 এর সমীকরণ গঠন ও সমাধানে বসে দেখি 19 এর 1 দাগ থেকে 5 দাগ অব্দি অঙ্কগুলি। প্রতি ক্ষেত্রে সমীকরণ গঠন করি ও নিজে করি। প্রতি ক্ষেত্রে কি করতে হবে, আমাকে সমীকরণ গঠন করতে হবে, তারপর সেটা কি করতে হবে, সমাধান। 1 নাম্বার, সীমা একটি সংখ্যা লিখে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। তাহলে আমরা এখানে সংখ্যাটি কত সেটা জানি, সেটা লিখে নেব এবং সেটা 2 গুণের সাথে কি করতে হবে, 2 যোগ করতে হবে। আবার সংখ্যাটির সাথে 3 গুণের চেয়ে সেখান থেকে কি 5 ছোট হয়ে আমাকে গঠন আকারে সমাধান। এখানে লিখবো 1 নম্বরে, ধরি সীমার লেখা সংখ্যাটি হলো এক্স। সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2, তাহলে সংখ্যাটি যেটা লিখেছে আমরা সেটা কত ধরে নিচ্ছি, 2, আর তার দ্বিগুণের সঙ্গে কত, 2 যোগ। তাহলে আমরা এখানে লিখবো সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ। অর্থাৎ কত হবে, দ্বিগুণ মানে কি সংখ্যাটি আমার কত, এক্স, তার সাথে দ্বিগুণ মানে কি 2 গুণ, এর সঙ্গে কত যোগ করবো, আমি 2 যোগ করবো। তাহলে কত আসবে, 2x গুণ করলে কত, 2x, আর প্লাস 2 তে 2। আবার সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে আমরা এখানে লিখবো এবং সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে আমার সংখ্যাটি কত, এক্স, তার 3 গুণের, মানে এটার সাথে কত গুণ করবো, 3 গুণের চেয়ে কত, 5 ছোট। তার মানে কি বিয়োগ হবে এটা থেকে। তাহলে আসবে কত, 3x মাইনাস 5 দুটি শত। এবার এখানে বলছে কি, দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয়, এখানে কি বলছে, যা হয়, মানে এই যে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করে যা হয়েছে তার সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে সংখ্যাটির 3 গুণের চেয়ে কি 5 ছোট, তার মানে এর এটি সমান সমান কি, এটি লিখবো আমরা। তাহলে আমরা এখানে লিখবো 2x প্লাস 2 সমান সমান 3x মাইনাস 5। বা এখানে 2x আছে, 2x, আর এখানে কি প্লাস চিহ্ন আছে 3x, এটাকে এই পাশে নিয়ে আসবো 3x, আর এখানে কত আছে, মাইনাস 5, আর এই প্লাস 2টা কি হয়ে যাবে, এই পাশে মাইনাস 2। তারপরে এবার দেখো, আমার 2 থেকে 3 বড়, আর 3 এর কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন হবে। আর 3 থেকে 2 গেলে কত থাকে, 1, 1 লেখা না লেখা সমান, আর এক্স এ এক্স লিখবো। আর এখানে মাইনাস কত হবে, মাইনাস চিহ্ন যদি কমন নিই, 5 মাইনাসটা এখন এটা কি হয়ে যাবে, প্লাস 2। তাহলে আসবে কত, মাইনাস মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 5-এর সাথে 2 যোগ করলে কত হয়, 7, মাইনাস মাইনাস চিহ্ন কাটা। তাহলে আসবে কত, এক্স ইকুয়াল টু 7। উত্তরে লিখবো সীমার লেখা সংখ্যাটি হলো 2, 7। 2 নাম্বার, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি লিখি। এবার বলছে ক্রমিক সংখ্যা মানে কি, বলতে যেরকম আমরা 1, একের পরে 2 করি, 2 পরে 3, 3 পরে 4, এইরকম ক্রমিক সংখ্যা হবে। এবার এই ক্রমিক সংখ্যাটি আমার এখানে কত সেটা কিন্তু বলে দেওয়া নেই। আর এখানে বলছে যে 3টি ক্রমিক সংখ্যা লিখে যাদের যোগফল, সেই 3টি ক্রমিক সংখ্যার যোগফল থেকে কত 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে কত হয়, 11 বেশি। তাহলে মাঝের সংখ্যাটি আমরা যদি ধরে নিই, সেখান থেকে কি 1 যোগ করলে আর 1 বিয়োগ করলে কি আমি 3টি ক্রমিক সংখ্যা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখবো 2 নম্বরে, ধরি ক্রমিক সংখ্যা 3টির মাঝের সংখ্যাটি সমান সমান এক্স এবং আগের সংখ্যাটি, তাহলে মাঝের সংখ্যা থেকে কি বিয়োগ হয়ে যাবে, 1 বিয়োগ, তাই কি পেয়ে যাবো, আগের সংখ্যাটি এক্স মাইনাস 1 ও পরের সংখ্যাটি হলো, তাহলে দেখো সিরিয়ালে যদি লিখি, আমি এই মাঝের সংখ্যাটি যদি লিখি, তাহলে কি এই 2 থেকে কি করবো, আমি 1 বিয়োগ করলে কি 1 পাবো, তাই তো।
আর এই ২ এর পরের সংখ্যাটি যদি আমি লিখতে যাই তাহলে কি ২ এর সাথে আমি কি করব? ১ যোগ করে আমি কি এই ৩ টি পাবো। আর ১ পাশের ক্ষেত্রে কি করছি? ২ এর সাথে ১ বিয়োগ আর ৩ পাওয়ার ক্ষেত্রে কি ২ এর সাথে ১ যোগ করে আমি কি পাচ্ছি? ৩ পাচ্ছি। তা একই রকম লিখব x প্লাস 1। এবার এখানে বলছি যে ৩ টি ক্রমিক সংখ্যা লিখি। ৩ টি ক্রমিক সংখ্যা আমরা এখানে লিখে নিচ্ছি x, x minus 1, x plus 1। এবার বলছে যাদের যোগফল থেকে ৫ বিয়োগ তাহলে এই ৩ টি সংখ্যার যোগফল কত সেটা আগে বের করে নিই। সুতরাং সংখ্যা ৩ টির যোগফল। তাহলে প্রথম সংখ্যা কি আছে আমার x minus 1 সাথে যোগ করব কি মাঝের সংখ্যাটি x, তারপর যোগ করব কি পরের সংখ্যাটি x plus 1। তাহলে দেখো ব্রেকেট উঠিয়ে দেবো তাহলে কি থাকবে এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস আছে প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হয় তাহলে কি এক্স মাইনাস ওয়ান প্লাস এ প্লাস এক্স প্লাস চিহ্ন আছে কি এখানে কোনো চিহ্ন পরিবর্তন হয় এক্স এক্স প্লাস ওয়ান এ ওয়ান। তাহলে দেখো একটি এক্স দুটি এক্স তিনটি এক্স এক্স আছে তাহলে কি লিখবো এখানে থ্রি এক্স। আর এখানে দেখো মাইনাস ওয়ান আছে এটা প্লাস ওয়ান আছে তাহলে মাইনাস প্লাস এই দুটো কাটা যাবে তাহলে কি আসবে সংখ্যা তিনটির যোগফল কত থ্রি এক্স। এবার এখানে বলছে যে সংখ্যা তিনটির যোগফল কত আমার থ্রি এক্স। এখান থেকে কি করতে হবে আমাকে পাঁচ বিয়োগ করতে হবে এবং বিয়োগ ফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে মাঝের সংখ্যাটি কত আমার এক্স ধরে নিচ্ছি এর দ্বিগুণ মানে কি ২ গুণের কি ১১ বেশি। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত মতে এখানে কি লিখবো যে যোগফল থেকে ৫ বিয়োগ তাহলে যোগফল কত আসছে আমার থ্রি এক্স। থ্রি এক্স থেকে কি লিখবো ৫ বিয়োগ করলে বিয়োগ ফলটি মানে এই বিয়োগ করে যেটা আসবে সেটি কি মাঝের সংখ্যার দ্বিগুণ। মাঝের সংখ্যা কত এক্স এক্স এর সাথে কি করবো আমি ২ গুণ করব। এই যে মাঝের সংখ্যা এর দ্বিগুণের চেয়ে কত ১১ বেশি আছে তাহলে এটার সাথে কি করবো আমি যোগ ১১ দিব। থ্রি এক্স এ থ্রি এক্স মাইনাস ফাইভ এ ফাইভ ২ এর সাথে এক্স গুণ করলে কত হবে ২x প্লাস ১১ বা থ্রি এক্স থেকে মাইনাস টু এক্স করলে আর ১১ এটা যেহেতু মাইনাস আছে এটা কি এ পাশে প্লাস হয়ে যাবে আর টু এক্সটা কি হয়ে যাবে প্লাসটা এই পাশে মাইনাস টু এক্স হয়ে যাবে প্লাস ৫। থ্রি এক্স থেকে টু এক্স গেলে কত থাকে খালি এক্স আর একের সাথে ৫ যোগ করলে কত ৬ আর একে ১ তাহলে মাঝের সংখ্যাটি কত হচ্ছে আমার ১৬। তাহলে আমরা এখানে বের করে নিব মাঝের সংখ্যাটি যেহেতু এক্স তাহলে লিখবো আগের সংখ্যাটি সমান সমান আগের সংখ্যাটি আমরা কত ধরেছি এক্স মাইনাস ১ এক্স মাইনাস ১ আর এখানে এক্স এর মান কত বেরিয়েছে আমার ১৬ তাহলে ১৬ বিয়োগ ১ সমান সমান ৬ থেকে ১ গেলে কত হয় ৫ আর ১ এ ১ ১৫ এবং পরের সংখ্যাটি আমরা কত হচ্ছে এক্স প্লাস 1। তাহলে আমরা এখানে লিখবো কত এক্স প্লাস 1। তাহলে এক্স এর মান কত বেরিয়েছে আমার ১৬। ১৬ সাথে কি করবো আমি ১ যোগ করবো তাহলে আসবে কত ৬ এর সাথে ১ যোগ করলে কত হয় ৭ আর ১ এ ১ তুলে লিখবো এখানে ক্রমিক সংখ্যা তিনটি হলো ১৫ ১৬ ১৭। ৩ নাম্বার আমি এমন একটি সংখ্যা খুঁজি যার ১/৩ থেকে তার ১/৪ এক কম। তাহলে ১/৩ থেকে বলছে কি ১/৪ সমান সমান কত হবে ১ কম। তাহলে আমি কি করব সংখ্যাটি লিখতে বলেছে যে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার ১/৩ থেকে ১/৪ এক কম। ৩ নাম্বারে ধরি সংখ্যাটি সমান সমান এক্স। এবার বলছে এমন একটি সংখ্যা হচ্ছে সংখ্যাটি আমি কি লিখে নিচ্ছি এক্স যার ১/৩ তাহলে আমরা এখানে লিখবো সংখ্যাটির ১/৩ মানে কত সংখ্যাটির ১/৩ ১/৩ মানে কি সংখ্যাটি কত লিখেছি এক্স এক্স এর ১/৩ মানে কি ১/৩। তাহলে কত আসবে এক্স এর নিচে কিছু না মানে কি ১ এর সাথে ৩ গুণ করলে কত হবে নিচে ৩ আর এক্স এর সাথে ১ গুণ করলে কত হবে এক্স এত তারপরে এবং সংখ্যাটির এখানে কি বলেছে যে ১/৪ তাহলে আমরা এখানে লিখবো সংখ্যাটির ১/৪ ১/৪ মানে কি সংখ্যাটি আমার কত এক্স ১/৪ কত ১/৪। তাহলে এক্স এর সাথে ১ গুণ করলে কত হবে এক্স আর এক্স এর নিচে কিছু না মানে ১ এর সাথে ৪ গুণ করলে কত ৪
এবারে এখানে বলছে যে সংখ্যাটি খুঁজি যে 1/3 থেকে 1/4 এক কম। তাহলে কি করতে হবে? আমার 1/3 থেকে কি? মানে কি এই x/3 থেকে কত 1/4 কম। কত কম? 1 কম। তাহলে আমরা এখানে শর্ত মতে লিখতে পারি। শর্ত মতে x - 3 থেকে কি? x - 4 মানে 1/3 থেকে কি 1/4 কত কম? সমান সমান 1। তাহলে আমরা এখানে লিখব বা 3 আর 4 এর লসাগু কত হয়? 12। 12 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 4 কত হয়? 12। 12 কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 4। 4 এর সাথে x কে গুণ করলে কত হবে? 4x মাইনাস। আবার 12 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 3 4 কত হয়? 12। তাহলে 12 কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? 3। 3 এর সাথে x গুণ করলে কত হয়ে যাবে? 3x আর এখানে বা 4x - 3x আর 12 কে কত হয়? 12। এটা নিচে কিছু না, কি 1 ছিল, 1 এর সাথে এটা গুণ করলে কি যা আছে তাই হবে। সুতরাং 4x থেকে 3x গেলে কত থাকে? শুধু x বাই 12। উত্তরে সংখ্যাটি হলো সমান 12। ৪ নাম্বার, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে ২ বড় এবং লবের সঙ্গে ৩ যোগ ও হর থেকে ৩ বিয়োগ করলে ভগ্নাংশটি ৭/৩ এর সমান হবে। এখানে বলছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি। এবার ভগ্নাংশটি খুঁজতে গেলে আমরা সাধারণত জানি কি ভগ্নাংশের একটি কি থাকবে? লব আর একটি কি থাকবে? হর। তাহলে এখানে হর আর কি বলছে? লব। তাহলে এই দুটো কি হবে আমরা তো সেটা জানি না। আর ভগ্নাংশটি কি সেটাও আমরা জানি। বলছে ভগ্নাংশ হচ্ছে যার হর আর লব থেকে ২ বড়। তাহলে ৪ নাম্বারে এখানে ধরি ভগ্নাংশটির লব x এবং হরও কি? এখানে বলছে যে এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে ২ বড়। তাহলে আমি লব ধরে নিয়েছি কত আমার x আর হর হচ্ছে কি লবের চেয়ে ৩ বড়। এখানে বলছে কি আমি এমন একটি সংখ্যা খুঁজি যার হর তার লব থেকে ২ বড়। তাহলে লবটি আমি কত ধরে নিচ্ছি? x এবং হর হচ্ছে কি বলছে লবের থেকে ২ বড়। তাহলে আমরা এখানে লিখতে পারি x প্লাস কত? 2। সুতরাং ভগ্নাংশটি হলো কত? ভগ্নাংশ লিখতে গেলে কি লিখতে হবে? উপরে লব আর নিচে লিখতে কি হয়? হর। তাহলে লব হচ্ছে কত আমার x আর হর হচ্ছে কত? x প্লাস হচ্ছে লবের সঙ্গে ৩ যোগ। তাহলে লবের সঙ্গে কি বলছে? ৩ যোগ করতে বলছে। তাহলে আমরা এখানে লিখি শর্ত মতে লব হচ্ছে কত আমার এক্স, এক্স এর সাথে কত লিখবো? ৩ যোগ আর হর কত আমার এক্স প্লাস 2। লবের সঙ্গে ৩ যোগ করলাম এবং হর থেকে ৩ বিয়োগ করলে ভগ্নাংশটি কত? ৭/৩ সমান হয়। তাহলে হর কত আমার এখানে? হর কত এখানে আমার প্লাস 2। এটা থেকে কত বিয়োগ করতে বলছে? আমাকে ৩ বিয়োগ করলে বিয়োগফলটি কত হবে? ৭/৩ এর সমান হবে। এখানে লিখবো বা 3x এ কত হয়? 3x প্লাস এ প্লাস ৩ থেকে কত হয়? ৯। এবার দেখো এখানে এটিকে এভাবে লিখেছি এক্স এ এক্স ৩ থেকে ২ গেলে কত হয়? ১ আর এখানে কোন চিহ্ন বলছে? যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস চিহ্ন আর ৩ থেকে ২ গেলে কত হয়? ১ ৭/, কত হয়? সরি এটাকে এইভাবে করছি বা এক্স প্লাস 3 আর এক্স ৩ থেকে ২ গেলে কত হয়? ১ আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে কি হবে? মাইনাস ১ আর ৭/, কত? ৩ বা 3x এ 3x প্লাস ৩ থেকে কত হয়? ৯ এটি x হবে 7x এ 7x মাইনাস ৭ হবে কত? ৭ বা 3x এই প্লাসটা কি হবে? মাইনাস 7x মাইনাস ৭ এ ৭ থাকবে প্লাস ৯ টা কি হবে? মাইনাস ৯ বা মাইনাস ৭ থেকে ৩ গেলে কত থাকে? মাইনাস 4x মাইনাস চিহ্ন কমন নিলে কি হবে? মাইনাস মাইনাস দুটো যোগ হয়ে যাবে 7 মাইনাস চিহ্ন কমন নিচ্ছে এটা কি হয়ে যাবে? এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস বা এই মানের চিহ্ন কাটা যাবে তাহলে কত হবে? 4x ৯ এর সাথে ৭ যোগ করলে কত হয়? ১৬ এখানে লিখবো বা x ইকুয়াল টু ১৬ ৪ ৪ কে কত? ৪ আর ৪ ৪ ১৬ তাহলে x ইকুয়াল টু কত আসছে আমার? ৪। উত্তরে ভগ্নাংশটি হলো কত? x x প্লাস 2 তাহলে x এর মান কত হচ্ছে? ৪ আর x এর আবার কত? 4/, কত? 2 তাহলে হচ্ছে কত? 4/6। ৫ নাম্বার, সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে ৩ বড় আবার ভগ্নাংশটি লবের সঙ্গে ২ যোগ ও হর থেকে ১ বিয়োগ
এবং লব থেকে ১ বিয়োগ হরের সঙ্গে ২ যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল ২/৫ হচ্ছে তার লেখা ভগ্নাংশটি লিখি। তাহলে প্রথমে আমরা লিখে নিব যে এখানে বলছে হর তার লবের চেয়ে ৩ বড়। তাহলে লব কত সেটা আমরা ধরে নিব। তারপর লিখবো আমরা ভগ্নাংশটি। তাহলে এখানে লিখবো ৫ নাম্বারে ধরি সুচেতার লেখা ভগ্নাংশ এর লব সমান সমান এক্স এবং হর এখানে কি বলছে দেখো হর তার লবের চেয়ে ৩ বড়। তাহলে লব আমার কত ধরেছে এক্স, এক্স এর চেয়ে ৩ বড় মানে কি ১ যোগ ৩ হবে হর এক্স প্লাস ৩। সুতরাং ভগ্নাংশটি হলো ভগ্নাংশের কি হয় উপরে লব নিচে কি হয় হর। তাহলে এখানে হবে কত লব আমার এক্স, হর হচ্ছে কত এক্স প্লাস 3। এবার হচ্ছে আবার ভগ্নাংশটি লবের সঙ্গে ২ যোগ ও হর থেকে ১ বিয়োগ করলে তাহলে এখানে আমরা লিখব ভগ্নাংশটির লবের সঙ্গে ২ যোগ ও হর থেকে ১ বিয়োগ ভগ্নাংশটি কত আমার এক্স, এক্স প্লাস কত 3। এবার বলছে লবের সঙ্গে ২ যোগ করলে তাহলে লব হচ্ছে আমার কত উপরের এক্সটি তাহলে এটার সাথে ২ যোগ করবো আর হর থেকে ১ বিয়োগ তাহলে এটা থেকে কি করবো ১ বিয়োগ করবো তাহলে উপরে কত আসবে এক্স প্লাস 2 এক্স ৩ থেকে ১ গেলে কত থাকে প্লাস চিহ্ন যেহেতু বড় সংখ্যার আগে আছে তাহলে প্লাস ৩ থেকে ১ গেলে কত হয় ২। আবার বলছে যে এবং লব থেকে ১ বিয়োগ ও হর থেকে ২ যোগ করলে যে নতুন দুটি ভগ্নাংশ পাবো তাহলে একটি নতুন ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। এখানে লিখবো করলে নতুন ভগ্নাংশটি হলো এখানে আবার লিখবো আমরা কি ভগ্নাংশটির লব থেকে ১ বিয়োগ ও হরের সঙ্গে ২ যোগ করলে নতুন ভগ্নাংশটি হবে। তাহলে আমার ভগ্নাংশটি কত এক্স আর এক্স প্লাস 3। এবার বলছে লবের থেকে ১ বিয়োগ লব হচ্ছে কত আমার এটা থেকে কি করবো ১ বিয়োগ ও হরের সঙ্গে কি ২ যোগ হর হচ্ছে কত আমার এটা এটার সাথে ২ যোগ করলে নতুন ভগ্নাংশটি কি হবে এক্স মাইনাস ১ আর এক্স ৩ এর সাথে ২ যোগ করলে কত হবে ৫। তাহলে নতুন ভগ্নাংশটি কি পেলাম একটা এক্স প্লাস 2 এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 প্লাস 5। এখানে বলছে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাহলে দুটি ভগ্নাংশ নতুন কি এটি আর এটি এই দুটি কি বলছে গুণফল ২/৫। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত মতে তাহলে প্রথম ভগ্নাংশটি কি ছিল এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2 এটির সঙ্গে গুণ করবো কত আমি নতুন আরেকটি ভগ্নাংশ আমার কত এসেছে এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 5 এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 5 সমান সমান কত আসবে 2/কত 5। এবার দেখো এখানে এটি আর এটি যেহেতু একই আছে তাহলে উপর নিচে আমি এই দুটোকে কেটে দিতে পারি তাহলে এখানে কত থাকবে ১/কত এক্স মাইনাস 1 আর এক্স প্লাস কত 5/2/কত ৫ একের সাথে যাই গুণ করবো কি একই আসবে এক্স মাইনাস 1 আর এক্স প্লাস কত 5/2/কত ৫। তাহলে এখানে দেখো ৫ এর সাথে কি কোনাকুনি এটা গুণ আকারে হয়ে যাবে 5 এর সাথে এক্স মাইনাস 1 কে গুণ করলে আর 2 এর সাথে কি এক্স প্লাস 5 কে গুণ করলে কত আসবে বা 5x এ 5x মাইনাস এখানে প্লাস চিহ্ন আছে মানে কি কোনো চিহ্ন পরিবর্তন হবে না তাহলে কি মাইনাসে মাইনাস ৫ 5 জানো কি প্লাস চিহ্ন আছে তার মানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না তাহলে কি 2x এ 2x প্লাস এ প্লাস প্লাস দুগুণ কত হবে 10 বা 5x থেকে কি করবো এই 2x বিয়োগ করে দিব প্লাস চিহ্ন আছে এই পাশে কি যাবে মাইনাস আর প্লাস কত হবে মাইনাসটা এখানে কি হবে প্লাস 5 তাহলে দেখো 5 থেকে 2 গেলে কত হবে 3 আর x এ x 10 এর সাথে 5 যোগ করলে কত হবে 15 বা x ইকুয়াল টু 15/কত ৩ 3×৫ = 15 সুতরাং x ইকুয়াল টু কত ৫। তাহলে সুতরাং ভগ্নাংশটি হলো
ভগ্নাংশটি হলো কত? এক্স বাই এক্স প্লাস থ্রি। এক্স এক্স প্লাস থ্রি, তাহলে এক্স এর মান কত আসছে আমার 5, আর 5 এর সাথে কত যোগ হবে? 3, যেহেতু এখানেও কি হচ্ছে এক্স, তাহলে 5 বাই 5 এর সাথে 3 যোগ করলে কত হবে? ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।